যুক্তরাজ্যে শুরু হয়েছে কঠোর ইমিগ্রেশন অভিযান। গত এক বছরে অবৈধভাবে কাজের অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ৫১%। সাম্প্রতিক এক অভিযানে সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের সামারসেট এবং রিসাইক্লিং ডিপো থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। ভিসার শর্ত ভেঙে কাজ করেছিলেন, কেউ পাচ্ছিলেন না ন্যূনতম মজুরি, এমনকি একজন নাবালক শ্রমিকেরও সন্ধান মেলে। এই অভিযানের পর প্রতিষ্ঠানটিকে প্রতিজন কর্মীর জন্য ৪৫,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানার মুখে পড়তে হচ্ছে। মোট জরিমানা দাঁড়াতে পারে ৩,৬০,০০০ পাউন্ড পর্যন্ত। সরকার বলছে, এমন অভিযানই প্রমাণ করছে তারা অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। গত ১২ মাসে সমগ্র যুক্তরাজ্যে ৭,০০০-এরও বেশি গ্রেপ্তার এবং ২৪,০০০-এরও বেশি অনুমোদনবিহীন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগেই দেশ জুড়ে আরও বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা করছে সরকার, যাতে ভোটের আগে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের বার্তা জোরালোভাবে তুলে ধরা যায়।